নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি বাসন্তী পোলাও। তো এখানে আমি প্রথমে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এখানে কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আর আদা আছে। তারপরে একটু ঘি আছে, পরিমাণ মতো ঘি নিয়ে নেব। সবার প্রথমে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড়ে জল ঝরতে দিয়ে দেবো। দেখুন, এরকম একটা নতুন গামছা নিয়েছি আমি। এর মধ্যে চালটাকে সমস্ত বিছিয়ে আমি এখানে জলটা ঝরতে দিয়ে দিয়েছি। এরপরে দেখুন চালটা শুকিয়ে গেছে। তার মধ্যে আমি ঘি গরম করে 1 চামচ হলুদ দিয়ে তার মধ্যে চালটার উপরে দিয়ে দিলাম, আর আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে একটা এরকম ছান্তার সাহায্যে আমি খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি এটাকে এক সাইডে রেখে কড়াতে ঘি বসিয়ে দেবো গরম করতে। এখানে আমি ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম হলে এর মধ্যে 2-3টা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে এর উপরে আমি গোটা গরম মশলা দেব, এবং গোটা গরম মশলা থেকে যখনই একটা সেন্ট বেরোবে তখন কিশমিশ আর কাজুটাকে হালকা ভেজে নেব। হালকা ভাজা যখনই হয়ে যাবে তখনই আমি এর মধ্যে চালটা দিয়ে খুব ভালো করে চালটাকে এর সঙ্গে ভেজে নেব। দেখুন, এখানে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এর পর্যায়ে আমি এখানে মাখা চালটাকে মিশিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে ভাজা করে নেব। এবং বাটির মাপে আমার চালটা 2.5 বাটি চাল হয়েছিল, তো জল আমি এই হিসাবে 5 বাটি জল দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে 1 চামচ নুন এবং বাটির মাপে 1/2 বাটি চিনি এর মধ্যে মিশিয়ে দিয়ে দেবো, এবং ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করতে দেব। দেখুন, নুন চিনি মেশানো হয়ে গেছে। এর পর্যায়ে আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করতে দেব। খুব লো ফ্লেমে রান্নাটা করতে হবে আমাকে। দেখুন, মাঝখানে আমি ঢাকনাটা খুলে একটু গরম মশলা 1 চামচ মতন এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ পর এটাকে নামাবো। সব করে এখানে আমি 10 মিনিট মতন এমনি নামিয়ে রেখে দিয়েছিলাম একটা গামলার মধ্যে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে গামলাটার দেখাচ্ছি। দেখুন, এখানে রাইসটা কেমন হয়েছে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, এরকম বাসন্তী পোলাও যদি আপনাদের পছন্দ হয় বা আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। ধন্যবাদ।